5ই আগস্টের পর সরকারের পতনের পর অনেক পরিবর্তন হলো, আপনারা আপনাদের এফবিসিসিআই তো পরিবর্তন করেছেন। তো আসলে মূলত এই পরিবর্তনটা কেন চেয়েছিলেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে এফবিসিসিআইটা হলো সারা বাংলাদেশের ব্যবসায়ীদের একটি আস্থার জায়গা, ব্যবসায়ীদের একটি নিরাপদের জায়গা। এখানে ব্যবসায়ীরা গত 18 বছর এখানে কোনো নিরাপদ ছিল না। কী কারণে নিরাপদ ছিল না? এখানে ব্যবসায়ীদের এখানে সাধারণ যারা ব্যবসায়ী আছে তাদের কথা বলার কোনো সুযোগ ওখানে ছিল না। বড় বড় যারা আছে তারা তো তাদের মতো করে কাজ করতে পারে, কিন্তু ছোট ছোট অ্যাসোসিয়েশনগুলি যেগুলি আছে তারা ওখানে যে কথা বলার মতো তাদের কোনো সুযোগ ছিল না। কারণ ওখানে নমিনেট ডিরেক্টর বেশি ছিলেন, ওখানে ইলেকটেড ডিরেক্টর ছিলেন মাত্র 23 জন, 23। কিন্তু তারপরেও যেটা আপনার নির্বাচনটা হয়েছে ওই আওয়ামী লীগের মধ্যেই হয়েছে। একটা সালমান এফ রহমানের গ্রুপ আর একটা হলো আপনার শেখ ফাহিমের গ্রুপ, ওই দুজনে মিলে এখানে নির্বাচন হয়েছে। এই দেখানো, নামমাত্র দেখানো নির্বাচন। আমরা ব্যবসায়ীরা দীর্ঘদিন প্রায় 1 মাস 3 দিন এখানে আন্দোলন করছি একটি কারণে, সেটি হলো সারা বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন, যারা জেনারেল গ্রুপ এবং চেম্বার গ্রুপ, অ্যাসোসিয়েশন গ্রুপ যারা আছেন, তাদের ছোটোখাটো যে সমস্যাগুলি, এই ছোটোখাটো সমস্যা শোনার মতো কেউ ওখানে ছিল না। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে যেভাবে সরকারকে আমরা নামিয়েছি, সারা বাংলাদেশের সকলের সহযোগিতায় সরকারকে নামিয়েছি, সেই সরকারকে উৎসাহিত করেছে থাকার জন্য এই বর্তমান মাহবুবগঞ্জ যারা ছিলেন, ওই এফবিসিসিতে যারা ছিলেন, তারা এই প্রাইম মিনিস্টারকে আরও রাখার জন্য তারা উৎসাহ দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন গত 5 তারিখে, আগে 23 তারিখে ব্যবসায়ীদের নিয়ে একটি আলাপ আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী একটি মত বিনিময় সভা করেছে। সেখানে এই মাহবুবগঞ্জরা তখন এই প্রাইম মিনিস্টারকে বলেছেন, ঠিক আছে আপনি থাকতে থাকেন, আপনি মৃত্যুর পর পর্যন্ত আমরা আপনার সাথে আছি। এটা হাস্যকর ব্যাপার, যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আন্দোলন করছে, সারা বাংলাদেশের সমস্ত মানুষ আন্দোলন করছে, হাজার হাজার ছাত্র মারা গিয়েছে, সাধারণ মানুষ মারা গিয়েছে। সেখানে এই ব্যবসায়ীরা এরকম একটি সম্মেলন করে ও প্রাইম মিনিস্টারকে উৎসাহ দেওয়া, এটা আমরা ব্যবসায়ীরা এটা আমরা কখনোই এটা মনে করি না। কারণ ব্যবসায়ীরা ব্যবসায়ীর স্বার্থে কাজ করবে, ব্যবসায়ীর স্বার্থে কাজ করবে। আমরা চাই, এই আন্দোলনটা করেছি আমাদের যে সমস্ত এই যারা নমিনেট ডিরেক্টর হয়েছেন, পরিচালক হয়েছেন, যারাই হয়েছেন, আমরা সরাসরি নির্বাচন চাই এবং প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, পরিচালক, অ্যাসোসিয়েশনের পরিচালক, চেম্বার গ্রুপের পরিচালক সকলে এখানে নির্বাচিত হয়ে আসবে। নির্বাচিত হয়ে আসলে তখন এই জবাবদিহিতা থাকে। তাদের আপনার সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্যবসায়ীরা এই 60% সরকারকে সহযোগিতা করে। এই দেশ চলে 60% ব্যবসায়ীদের টাকায়। ব্যবসায়ীরা যদি, আমরা যদি ধরেন একটি দলের পক্ষ হয়ে যদি সব সময় আমরা এরকম চাটুকারিতা করতে থাকি, তাহলে তো এই সাধারণ যারা ব্যবসায়ী আছে তারা কোনো উপকৃত হবে না। তাই সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখন যিনি সরকারের প্রধান আছেন তার কাছে অনুরোধ থাকবে, আমরা সারা ব্যবসায়ীরা যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা নির্বাচনের মাধ্যমে সমস্ত অ্যাসোসিয়েশন পরিচালক হবে এবং চেম্বার গ্রুপের পরিচালক হবে এবং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সব। এবং এটাকে পরিবর্তন করতে হলে আমরা বেশ কিছুদিন যাবৎ প্রশাসককে আমরা কি পরিবর্তন হবে, প্রশাসককে অলরেডি আমরা একটা লিখিত প্রশাসককে আমরা দিয়েছি। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের নেতৃবৃন্দ আবুল কাশেম হায়দার, আমাদের গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ভাই, জাকির হোসেন নয়ন ভাই আছেন, তারা আমরা সবাই মিলে অলরেডি প্রশাসকের কাছে আমরা একটা লিখিতভাবে একটা দিয়েছি কি আমরা সংস্কার চাই। এই সংস্কারগুলি করে তারপরে আমরা নির্বাচন চাই, আগেই আমরা নির্বাচন চাই না, আগে সংস্কার হতে হবে। যে সংস্কার করার পরেই আমরা নির্বাচন চাই, তাহলেই
এই সাধারণ ব্যবসায়ীদের মনের আশা পূরণ হবে। না হলে তো আপনার সংস্কারই হলো না, সংস্কার করাই হলো না, নির্বাচন আবার হলো, তো যে লাভ সেই তাই হবে। তাই আমরা যে এইগুলি সংস্কার করব, অলরেডি আমরা প্রশাসক মহোদয়কে আমরা অলরেডি এগুলি লিখিত আকারে দিয়েছি। এগুলি আগে হবে, তারপরে নির্বাচন হবে। বিভিন্ন অ্যাসোসিয়েশনে নতুন করে ভোটার লিস্ট তৈরি হবে। বিভিন্ন অ্যাসোসিয়েশনে 5 জন বা চেম্বারে 4 জন বা 5 জন, যেভাবেই হয়ে আসছে সেভাবে ভোটার লিস্ট হওয়ার পরে আমরা নির্বাচনটা চাই। নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আর আমাদেরকে যারা জেনারেল বডি যারা মেম্বার আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জেনারেল বডি অ্যাসোসিয়েশন এবং চেম্বার গ্রুপের যারা আছেন, আমরা আপনাদের জন্যই এই আন্দোলন করেছি। আপনারা বিভিন্ন ছোটোখাটো যারা অ্যাসোসিয়েশন চেম্বারগুলি আছেন, তারা কোনো দিনই এই অ্যাসোসিয়েশনের এই এফবিসিসিআই দরজায় আসতে পারেন নাই। এফবিসিসিআই দীর্ঘ 18টি বৎসর তারা এটাকে কুক্ষিগত করে রেখেছে। দেখেন, কথা বলতে গেলে অনেক কথাই হয়। তাই আমরা ব্যবসায়ীরা কারো বিপক্ষে কোনো কথা বলতে চাই না, আমরা ব্যবসায়ীদের পক্ষে কথা বলতে চাই, ব্যবসায়ীদের স্বার্থে কথা বলতে চাই। ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা ছোট্ট একটি সুন্দর একটি এফবিসিসিআই করতে চাই। সেই এফবিসিসিআইয়ের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী ব্যবসায়ীরা সেখানে উপকৃত হবে। আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং ব্যবসায়ীদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।